গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 16ই জুন আর হচ্ছে রবিবার। তার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। বেশ বেলাই করেছে, আজকে সকালে করিনি গো গাইস। অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা রোজকার যে বাসির কাছ থেকে করে নিয়েছি। আর আজকে আমাদের এখানে অশোকতলায় তো পূজার আগের দিন তো বলেই দিয়েছিলাম যে রোববার হচ্ছে দশহরা, কিন্তু আমি আর এবারে দিতে পারিনি, মানে যাইনি। ইচ্ছা কথাই বলতে পারো। অন্যদিন পুজোটা দিয়ে দেবো মনসার নামে, তা আজকে গেলাম না। আর হচ্ছে আজকে এখন বসিয়েছি ডাল, ভাত রয়েছে, একটুখানি নিরামিষ কিছু ভাজাভুজি করবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর নাইটিটা পরেছে আজকে, ভাল লাগছে নাইটিটা। আর এদিকে তো বাইরের ওয়েদারটা বেশ রোদ উঠেছে। আমি যখন কাজছিলাম তখন একটু মেঘাচ্ছন্ন ছিল, তারপরে আবার মেঘ কেটে জেকে সে রোদ ফাটানো, সেটাই উঠে পড়েছে। মানে তাপমাত্রা কমবে কি জানি না, বৃষ্টি যে কবে হবে জানি না। বলছিল তো যে সোমবারের সপ্তাহ হওয়ার চান্স আছে। এছাড়া তো মনে হয় বুধবারের দিকে হচ্ছে আষাঢ় মাস পড়ে যাচ্ছে, তা বৃষ্টি তো অবভিয়াসলি হবে। তা জানি না কবে হবে বৃষ্টির দেখা, কবে মিলবে জানি না। তবে বৃষ্টি আবার বেশি হলে তখন মনে হবে একটু রোদ উঠুক। মানে ভগবানই কনফিউশনের মধ্যে থাকে যে মানুষ আসলে কোনটায় প্রকৃত শান্তি পাবে। আমরা সত্যি এমনই এক একজন মানুষ যে কোনো কিছুতেই শান্তি পায় না। অতিরিক্ত রোদ দিলে বলে একটু বৃষ্টির দরকার, একটু অতিরিক্ত বৃষ্টি হলে বলে একটু রোদের দরকার, বেশি শীত দিলে বলি কখন গরম পড়বে। মানে ভগবান কি করে সামাল দেবে বলো? আমি তো মনে করি ভগবান যে জায়গায় আছে সেই জায়গায় বসে মানে যদি বিচার করা যায়, সত্যি ভগবান একটা খুব ডিফিকাল্ট জায়গায় রয়েছে। আমাদেরকে যে চালনা করছে, যে কীভাবে সে তাকেই বলতে হবে। সত্যি আসলে কি বলতো, মানুষ কোনো কিছুতেই শান্তি না। আর আমি মনে করি যে একটা দেখবেন সম্পত্তি থেকে শান্তি সব থেকে বড় দরকার। তার সম্পত্তির ভেতরে কিন্তু মানে সম্পত্তি বলো বা সম্পদ বলো, কোনো কিছুর ভেতরেই আমার মনে হয় না শান্তি আছে। প্রকৃত শান্তিটাই মানুষের দরকার। তা চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, অনেক বকবক করে নিয়েছি। আমার তো সম্পদ থেকে আমার যেইটুকু ভগবান দিয়েছে শান্তি, আমি এতেই খুশি। আমার বেশি কোনো কিছুরই চাহিদা নেই, অল্পতেই শান্তি পাওয়ার চেষ্টা করি, আর এতেই আমি বেশ ভালো আছি। তা চলো আর রান্নাটা করে ফেলি ঝপাঝপ করে, কেন খিদেও পেয়ে গেছে। আর টিফিনে খেয়েছিলাম চাউমিন, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। চা খাওয়া হয়ে গেছে দুবার। বাবাই হচ্ছে স্নান করে আসা মাত্র লেবু জল করে দিয়েছে। আর কি চাই এর থেকে বেশি কোনো কিছুই চাই না। একটা জীবন চলার মতন যতটুকু দরকার ততটুকু হলেই শান্তি। এর বেশি হয়ে গেলে তখন দেখবে এটা যেন অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তা চলো এবার ঝপাঝপ করে রান্নাটা সেরে ফেলি, আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ওয়েদারের সাথে জামা কাপড়গুলো দেখিয়ে দেবো। দেখো গাইস, আর একটা কথা বলতে তোমাদের ভুলে গেছিলাম, আজকে হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। তার সকল ফাদার্স ডে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আমার বাবা তো সত্যি আমাকে খুবই ভালোবাসতেন, আর তার জন্য একটু হলেও মনে, সারাদিনের ভেতরে হলেও একটু মনে পড়ে। বাবাকে কেউ কোনো দিন কোনো মেয়ে ভুলতে পারে না, ঠিক কিনা বলো? আর যে বাবা হচ্ছে রাত্রেবেলা মিষ্টি নিয়ে আসতো, ডেকে তুলে মুখে তুলে মিষ্টি খাওয়াতো, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, সেই বাবাকে তো কোনোদিনই ভুলতে পারবো না। কিছু মানুষ থাকে জানো তো, ওপরে কোনো কিছু প্রকাশ করতে পারে না, অন্তরেই রেখে দেয়। আর বাইরের লোকজন সবাই ভাবে হয়তো তাকেই খারাপ। তাই এটা কিছু মানুষের ভেতরে হয়ে থাকে। সবাই তার সমান না, হাতের 5টা আঙুলও সমান না। তা কোনো কথা বলে ব্যক্ত করে আমি করতে চাই না। তা যে যেখানে থাকুক ভালো থাকুক, ঈশ্বরের কৃপায় সেটাই কামনাই করি। আমার বাবা তো অবভিয়াস ভালো থাকবে, আর এছাড়াও আমার বাবার মতন যারা আছে তারাও তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তা চলো হ্যাপি ফাদার্স ডেতে আমি কী কী করছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো। $2,000 years. পাটা ব্যথা করছে কেন বলতো, মোচড় লেগে গেল মনে হচ্ছে। গাইস, আজকে তো সকাল থেকেই বলেছি যে আজকে হচ্ছে ফাদার্স ডে। তা সত্যি তাই, হঠাৎ নিজের বাবা বা বাবাই তার বাবা মনে পড়ে। আর বাবাই যে গানটা দিয়েছে আমার তো খুব প্রিয় গান, সেটা হচ্ছে প্রজাপতি। আর এই মুভিটা দেখতে আমি আমার বাবার সাথেই গেছিলাম।
তা সত্যি আমার বাবা না, প্রতিটা বাবাকেই জানায় যারা নিজেদের খুশির কথা ভুলে শুধু সন্তানের খুশির কথা ভাবে, তাদেরকে সত্যিই তাই, মানে কিছু না বলে পারা যায় না। আর সত্যি এরকম মানুষও থাকে যারা হচ্ছে সত্যি বাবা মার দুজনের স্নেহই দেয়। আর আরেকজনের কথা না বলেই নয়, সে হচ্ছে আমার শ্বশুরমশাই, যার আশীর্বাদে এই বাড়িতে রয়েছি। এই যে ঘরটায় থাকি, এই ঘরটাও তারই তৈরি করা। তাই জন্য আজকে শ্বশুরমশাইয়ের কথাও নিজের বাবার সাথে খুবই মনে পড়ে যাচ্ছে। আর তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই বলবো। আর এর থেকে বেশি কিছু বলবো না। আর সত্যি এই ঘরটার প্রতি তো আমার খুবই একটা মায়া জড়িয়েছে। নিজের থেকেই যেন ফিল হয় যে না, শ্বশুরমশাইয়ের আশীর্বাদ অবশ্যই আছে। আর এটাকে আমি মানিও গো, কেন অনেক বিপদ আপদের হাত থেকে এই ঘরটায় কিন্তু রক্ষা পায় শুধুমাত্র হয়তো তারই আশীর্বাদের জন্য। তা এইটুকুই বলি, তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ, প্রোটেক্টরটা আনার কথা ছিল, তা যেতে পারিনি, এত গরম বুঝতেই পারছো বন্ধুরা। আজকেও যেতে পারলাম না, রেডি হলাম কিন্তু তাও যেতে পারলাম না গরমের জন্য। আর এদিকে হচ্ছে হ্যাঁ, কী করবো জানি না, প্রচণ্ড গরমের জন্য না কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আর সবথেকে বড় কথা, এত গরমেও রান্নাঘর থেকে কিন্তু ছুটি মেলে না, মানে পেটের দায়ে রান্নাঘরে কিন্তু ঢুকতেই হচ্ছে। রোজ ভাবি যে একটু সিদ্ধ ভাত করবো, কিন্তু আজকেও তাই রান্নাঘরে অনেকক্ষণ কাটিয়ে দিতে হলো। আর হঠাৎ করে আজকে পাটাও পেন হচ্ছে, কেন দাঁড়াতে পারছি না বুঝতে পারছি না, মানে একটার পর একটা শরীরের যেন রোগ ব্যাধি সঙ্গে রয়েই আছে। ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না, কেন যে এটা হচ্ছে। আর না, মনের ভেতরে একটা না মানে কুসংস্কারই একটা কাজ করছে, যে গতকালকে যে দেখালাম না বাদুর বা চামচিকে, যে যাই বলো না কেন, সেটা ঘরে এসেছিল। আর এটা একটুখানি ইউটিউবে আমি সার্চ করে দেখলাম যে এটা একটা অশুভর একটা ইঙ্গিত। তারপর থেকেই না নিজের মনের ভেতরেই একটা মানে কুসংস্কারই কাজ করছে। যতই ভাবি যে না না এটা নেগেটিভ, এটাকে দূর করে পজিটিভ আনতে হবে, কিন্তু তাও না, আমরা তো বুঝতেই পারো বাঙালি, মানে কিছু পজিটিভ জিনিসটাকে নিতেই পারি না, যেন মনে করে না না নেগেটিভটাই ঠিক। তা এই নিয়েই চলছি। আর এত গরমে ভালো লাগছে না, রক্ষে ভালো যে কারেন্টটা আছে। তা চলো, রান্না যদি করি তো অবশ্যই তোমাদের দেখাবো রাত্রে। আর এখন ঘড়ি কাটা টাইম বাজে হচ্ছে রাত্রি 9টা। আর এখন তো আমি দেখতেই পাচ্ছ যে সন্ধ্যাবেলায় মানে ব্লগ পোস্ট করছি, কেন সকাল থেকে করি না, একটু কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই জন্য। আর নেটওয়ার্কে না খুব প্রবলেম চলছে আমাদের এখানে, তাই জন্য রাত্রেই ব্লগ পোস্ট করি। 8টা থেকে 9টার মধ্যে পেয়ে যাও তোমরা। তা চলো, তোমাদের জন্য কটা শর্ট করে নিই। আমাদের জন্য কটা শর্ট করলাম। আর দিন চলে এসেছি আজকে রাত্রের ডিনারে হবে হচ্ছে গণেশের ছাতু, আর হচ্ছে তার সাথে হচ্ছে মুড়ি চিনি মাখা, মানে মুড়ি দিয়ে চিনি দিয়ে ছাতুটাকে মাখা হবে, এই খাওয়া হবে। আর হচ্ছে বোতলগুলো খালি হয়ে গেছিলো, বোতলগুলো ভরে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমি একটা হিসাব করে পাচ্ছি না, আজকে তো দশহরা। তা দশহরা আমি তো পুজো দিতে পারলাম না একটা কারণবশত, তারপরে শরীরটাও ভালো না, তাই জন্য আরও যেতে পারলাম না। সকালে তো তোমাদের বললাম যে নিজের ইচ্ছা যদি না থাকে জোর করে কেউ কিছুই করতে পারে না, এটা তো বাস্তব কথা। হাজার শরীর খারাপ হোক, সব কাজই করছি, পুজোটাও দিতে পারতাম, কিন্তু ওই যে গাফিলতি একটা কাজ করেছে। তা ঠিক আছে, মা মনসার পুজো অবশ্যই একদিন দিয়ে দেবো দুধকলা দিয়ে। আর এইখানে আমাদের অশোকতলায় হয় পুজোটা, তাই এবারে আমি মিস করলাম, যেতে পারলাম না। কেন বলো তো, রোজ লেট হয়ে ঘুম থেকে উঠছি। আর পুজো দিতে গেলে পরে মিনিমাম 9টার মধ্যে আমার পুরো স্নান কমপ্লিট করে ফেলতে হতো, আমি পারিনি, ওই জন্য পুজোটাও করতে পারিনি, আসলে ইচ্ছা ছিল না, জানো তো। আর আরেকটা জিনিস জানতাম যে আমার দাদু ঠাকুমা এদের মুখ থেকে শুনেছি, মানে গুরুজনদের মুখ থেকে, যে দশহরা হলে কিন্তু বৃষ্টি হবেই এক ফসলা। আর বৃষ্টির সাথে সাথে মা মনসা কিন্তু বংশ বিস্তার করে। তা কি প্রকৃতির নিয়ম ভাই, বৃষ্টির তো দেখাই মিললো না। আজকে অন্তত একটু ছিটে ফোঁটা হলেও বৃষ্টির দেখা মিলতো, কিন্তু ভেবেছিলাম হয়তো ওয়েদারটাও কিন্তু মাঝখানে একটু মেঘাচ্ছন্ন হলো, তোমাদের আমি বললাম না, কিন্তু বৃষ্টি ভাই আর দেখা পেলাম না। তা প্রকৃতিরও যেরকম খেলা বলে কলিযুগ, তা সত্যিই তাই। আর কি করব, বৃষ্টির দেখা হলো না, তা হলো না, যখন হবে বৃষ্টি হবে, এত দুদিন পরই আষাঢ় মাস। তা চলো, মুড়ি দিয়ে ছাতু দিয়ে মেখে খেয়ে নিই। আর আজকের দিনে তো ফাদার্স ডে ছিল, দশহরা ছিল, খুব সুন্দরভাবে দিনটা সবাই তোমরা নিশ্চয়ই কাটিয়ে উঠেছো। আর আমিও মোটামুটি কাটিয়েছি। তা দেখতেই পেলে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে একটু লাইক করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আমার পরিবারের সদস্য
সো আজকের মতন এখানেই রাখছি, আবার একটা কালকে নতুন করে নতুন দিনে তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপায় এই কামনাই করি। সো টাটা, গুড নাইট।